আজকে আমরা ঋতুবর্ণন কবিতা এর এমসিকিউ পড়ব। তো ফার্স্ট এটা, মহাকবি আলাওল কত শতকের কবি ছিলেন? এটা হলো 17 শতক। কার আক্রমণে আলাওলের পিতা নিহত হয়? জলদস্যুদের। মহাকবি আলাওলের রচনা কোন চেতনা স্পষ্ট? নাগরিকদের। পদ্মাবতী আলাওলের কোন ধরনের রচনা? কাব্য। মহাকবি আলাওলের রচনা হলো সয়ফুল মুলক বদিউল্লাম, বদিউজ্জামাল জায়ক, তোরফা, তোফা, রাগ তাল রাগতালনামা, তিনটাই। ঘ। কিংসুক শব্দের অর্থ কী? পলাশ। গুলাল শব্দের অর্থ কী? আবির। তারপরে ঋতুবর্ণন কবিতায় মুকুলিত করেছে কোন বৃক্ষ? বনসম্পত্তি। কুসুমিত কুসুমিত কিংসুক বন কোন রঙের? এটা হলো লাল। ঋতুবর্ণন কবিতায় অঙ্গে কোন জিনিস চর্চিত করা হয়? চন্দন। ঋতুবর্ণন কবিতায় নির্মল আকাশ কোন ঋতুর? শরৎ। ঋতুবর্ণন কবিতায় কয়টি ঋতুর নাম উল্লেখ রয়েছে? 4টি। ঋতুবর্ণন কবিতায় শরয়ত বিদায় কোন ঋতু আসে? এটা হলো হেমন্ত। ঋতুবর্ণন কবিতায় কিসের ভয়ে সূর্য লুকায়? শীত। ঋতুবর্ণন কবিতায় দীর্ঘ সুখের কি পলকে পোহায়? এটা হলো রাত। ঋতুবর্ণন কবিতায় চরণ সংখ্যা কয়টি? এটা হলো 32টি। ঋতুবর্ণন কবিতায় ঋতুর বৈশিষ্ট্য আছে। ঋতুবর্ণন কবিতায় কয়টি ঋতুর বৈশিষ্ট্য আছে? এটা আমরা জানি 5টি। ঋতুবর্ণন কবিতায় কোন সময়ে ঘন ঘন গর্জিত হয়? এটা হলো পাবন। হ্যাঁ, পাবন। এই সাইডে চলে আসলাম। ঋতুবর্ণন কবিতায় কৈলাসের কার বাসস্থান? কৈলাসে কার বাসস্থান? এটা হলো শিবের। উদ্দীপক হলো কিশলয়ে পূর্ণে অশান্ত ওরে তার অঞ্চল প্রান্ত, পলাশ কলিতে তার ফুল ধনু লঘু ভার, ফুলে ফুলে হাসি অফুরান্ত। উদ্দীপকের ঋতুবর্ণন কবিতায় বসন্ত ঋতুর কোন দিকটি ফুটে উঠেছে? এটা হলো নতুন ফুল ফোটা। ফুটে ওঠা দিকটির সাথে কোন চরণের রয়েছে? সাদৃশ্য রয়েছে। তো এটা হলো মুকুলিত কইল না, ময়লায় না, কুসুমিত কিংসুক সখানো বনলাল। এটা। ঋতুবর্ণন কবিতায় তুরিতের শব্দের অর্থ কী? তুরিতের শব্দের অর্থ হলো দ্রুত। ঋতুবর্ণন কবিতায় শিখিনী শব্দের অর্থ কী? শিখিনী শব্দের অর্থ হলো ময়ূরী। আলাওল আনুমানিক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 24। এটা হলো 1607 সালে। কবি আলাওল রচনার সুস্পষ্ট হলো নাগরিক চেতনা, ঠিক আছে। তারপর একটা প্রাকৃতিক ব্যবহার না, একটা রুচির ছাপ। হ্যাঁ, 1 আর 3, তাহলে খ। তারপরে আলাওল কোথায় যাওয়ার সময় জলদস্যুর কবলে পড়েন? এটা হলো 26। আলাওল কোথায় যাওয়ার সময়? এটা হলো চট্টগ্রাম। নিচের কোনটি আলাওলের কাব্য নয়? এটা হলো ইউসুফ জুলেখা। আলাওল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? আলাওল 1680 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তারপরে নিচের উদ্দীপকটি ঘাম ঝরে দর দর গ্রীষ্মের দুপুরে, খলবিল চৌচির, জল নেই পুকুরে, মাঠে ঘাটে লোক নেই, খা খা করে রোদ্দুর। উদ্দীপকে ঋতুবর্ণন কবিতায় গ্রীষ্মের কোন ভাবটি ফুটে উঠেছে? হলো খ, তাপদাহের ভাব। উক্ত ভাবের লাস্টেরটা হলো উক্ত ভাবের সাথে সঙ্গতিপূর্ণ চরণ কোনটি? এটা হলো রৌদ্রে ত্রাসে রহে ছায়াচরণে।